আসলাম, ভালোই লাগছে। প্রায় এখন বোটিং করার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখি এখন ঠান্ডা ঠান্ডা লাগছে বলে বোটিংটা করছে। সুন্দর খেতে, খেতে ভালো, বেশ সুন্দর। কি বুরেশ বুরেশ জামা কাপড়ের দোকান রয়েছে, এখানেও রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসছি কুমায়ুন সফরে। কুমায়ুনের আমাদের সব থেকে মেন ফেভারিট ডেস্টিনেশন নৈনিতাল। সেই নৈনিতালের নৈনী লেকের পাশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন এপিসোডে। চলুন সবাই মিলে এই কুমায়ুন ভ্রমণ এপিসোডগুলোকে আরও ভালো, আরও সুন্দর করে তুলি। সবাই এটাকে দেখুন। যদি আমাদের এই ভিডিওগুলোকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, আপনাদের সুচিন্তিত মতামতগুলো কিন্তু অবশ্যই দেবেন, তাতে আমরা জানতে পারবো আপনারা আমাদের চ্যানেল সম্পর্কে কি ভাবছেন। চলুন শুরু করি আমাদের এই এপিসোড। এই পর্বে আমরা ঘুরে দেখব নৈনিতাল লেকের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো। তাই সকলকে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের দিনের আমাদের প্রথম গন্তব্যস্থল হল সুইসাইড ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট হলেও ওয়েদারটা ফগি হওয়ার জন্য আমরা ভিউ পয়েন্ট থেকে সেই রকম কোনো ভিউ দেখতে পারিনি। তবে আপনারা যখন যাবেন আশা করব এই ওয়েদার ভালো থাকবে এবং ভিউ পয়েন্ট থেকে অবশ্যই সুন্দর ভিউ দেখতে পারবেন। এই সুইসাইড পয়েন্টের কাছে এখানে একটা বিভিন্ন রকম খাবার দাবারের স্টল রয়েছে। জুস, ম্যাগি, চা, ডিম টোস্ট। এরপর আমরা চলে আসি নৈনিতালের কাছের বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য। বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি ফি 50 টাকা পার হেড। বোটানিক্যাল গার্ডেনে আমরা দেখলাম নানা ধরনের ফুল, অর্কিড, মেডিসিনাল প্ল্যান্ট প্রভৃতি ছাড়াও নানা নাম না জানা বিভিন্ন রকমের গাছগাছালি। এই বোটানিক্যাল গার্ডেন উপর থেকে পুরো নৈনিতাল শহরের নিচের পোর্শনটায়
পুরো চারিদিক মেঘ ঢেকে গেছে। এখানে মেঘ দেখতে পাচ্ছি, মেঘগুলো পুরো উড়ে আসছে, পুরো অন্ধকার করে দিয়েছে। এরপর আমরা দেখলাম এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরেই রয়েছে ইনসেক্ট মিউজিয়াম। সেই ইনসেক্ট মিউজিয়ামটিও আমরা সবাই মিলে দেখলাম এবং উপভোগ করলাম। দেখতে দেখো পুরো মিশিয়ে রয়েছে। এই মিউজিয়ামে আমরা দেখলাম নানা দেখা না দেখা বিভিন্ন রকমের কীট পতঙ্গ, প্রজাপতি, কত রকমের যে প্রজাপতি দেখলাম। এছাড়া দেখলাম মথ, বিভিন্ন রকমের দেখতে মথ। এছাড়া যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমার মনে হলো সেটা হচ্ছে ক্যামোফ্লেজ মথ বা প্রজাপতি, যেগুলো গাছের পাতা বা জঙ্গলের মধ্যে এমনভাবে মিশে যায় যে আপনি আলাদা করে বুঝতে পারবেন না সেটা গাছের পাতা না সেখানে কোনো মথ বা ইনসেক্ট রয়েছে। সত্যি কত কিছুই না আমরা জানি না। এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের জানার কত কিছু বাকি রয়েছে। নৈনিতাল ভ্রমণে এসে আপনারা কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনটি মিস করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমরা এসে পৌঁছালাম নৈনিতালের আরও একটি তাল অর্থাৎ লেক, ছোট্ট একটা লেক সূর্যতাল। সেই সূর্যতাল দেখার জন্য এই সূর্যতালে ছোট্ট একটা তাল, একটা ছোট্ট লেক, সেটাতে এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস কিছু করে রেখেছে। বোট আছে, ওয়াটার বেলুন আছে, যেটা আমরা এই মুহূর্তে করে ফেললাম এইটার ভিতরে। দুর্দান্ত এক্সাইটমেন্ট হলো আমাদের। আমরা এই বেলুনটাতে গেছিলাম তিনজনে মিলে, আমি, রাই আর সোনা। অসাধারণ এনজয় করেছি, অসাধারণ। মানে ছোটোবেলায় পৌঁছে গেছিলাম মনে হচ্ছে। ডিগবাজি খেয়ে শুয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। জিপ লাইনিংস, এয়ার সাইক্লিং সেগুলো হয়। আমি ট্রাই করে দেখি। ভালো, আচ্ছা হ্যাঁ, সুন্দর খেতে, খেতে ভালো, বেশ সুন্দর। কি বুড়েশ 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 ফুলের এখানকার নৈনিতালের নিজস্ব এবং হোমমেড ফ্লাওয়ার জুস। ফ্লাওয়ার জুস সুন্দর, ট্রাই করে দেখুন একবার। लोकल फ्लावर का जूस।
আমরা এবার ফিরে এলাম নৈনি লেকের ধারে। নৈনি লেকের আশেপাশে কয়েকটি জায়গা এবার আমরা দেখে নেব। এই রায়ের ঠান্ডাটা বেশি লাগছে, দুখানা সোয়েটার পরেছে, দুখানা জ্যাকেট পরেছে দাদা। শোনা কেমন লাগছে বলো? ভালো, আসলে সবে আসলাম, ভালোই লাগছে। রায় এখন বোটিং করার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখি এখন ঠান্ডা ঠান্ডা লাগছে বলে বোটিংটা করছি না, কালকে সকালে করবো। ওয়েদারটা একটু অন্যরকম হয়ে রয়েছে। লেকে দেখুন, লেকে রয়েছে কত হাঁস ঘুরে বেড়াচ্ছে। জুম করি, কতগুলো রাজহাঁস রয়েছে। নৈনিতাল লেক কুমায়ুন হিমালয় রেঞ্জের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। লেক কত বড়, এই মাথার থেকে এই মাথা। নৈনিতালের মূল আকর্ষণ এই নৈনি লেক এবং নৈনি লেকের উপরে বোটিং করা। আমরাও করব, তবে আমরা আগামীকাল করব, এখনো পর্যন্ত সেরকমই প্ল্যান রয়েছে। এই নৈনিতাল লেকেরও দুটো ভাগ রয়েছে, একটা ভাগকে বলা হয় মাল্লিতাল, আরেকটাকে বলা হয় তাল্লিতাল। লেকের মাঝ বরাবর একটা অলিখিত বা ভার্চুয়াল একটা লাইন পর্যন্ত টানা রয়েছে। দেখবেন যখন আপনারা বোটিং করবেন তখন একটা টিনের বা কিছু ড্রাম ভাসানো রয়েছে। তো নয়নাদেবী মন্দিরের দিকের যে বোটিং যদি আপনি চড়েন, সেই বোটগুলো ওই মাঝ বরাবর যে ড্রামগুলো রয়েছে সেই অবধি গিয়ে আবার ফিরে আসবে। আবার ঠিক তার অপোজিট পারে লেকের যে আরেকটা দিক আছে, সেখানকার যদি বোটিং চড়েন তা সেগুলো ওই দিক থেকে এসে এই ড্রামে অবধি আসবে, এসে সেখান থেকে ঘুরে যাবে। বিকেলের দিকে পড়ন্ত সূর্যের আলোয় লেকটি একটি মায়াবী রূপ ধারণ করে, আর তখনই অধিকাংশ পর্যটক এই লেকে বোটিং করার জন্য যান। দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে নয়নাদেবী মন্দিরের দিকের যে বোটিং পয়েন্ট, সেখানে প্রচুর লোক এখানে এসেছে, এখানে বোটিং করছে। তো আমরা যখন কালকে বোটিং করব, বোটিং সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ আমরা কালকে বোটিং করার সময় আপনাদেরকে আরও দেব। পরবর্তী এপিসোডগুলো অবশ্যই মিস করবেন না। আমরা এবার দেখার চেষ্টা করি এই নৈনিতাল লেক, নয়নাদেবী মন্দির বা তার সংলগ্ন যে বিশাল বড় যে গ্রাউন্ডটি রয়েছে, সেইগুলো উপরের রূপের উপর থেকে দেখতে কেমন লাগে। চলুন এই ভিউটি এনজয় করি। আমরা চলে এলাম নৈনিতাল লেকের পাশে যে বিশাল বড় গ্রাউন্ডটি আছে সেই গ্রাউন্ডটি দেখতে। এই গ্রাউন্ডের এক পাশে রয়েছে একটি বড় মসজিদ, বিশাল বড় গ্রাউন্ড, প্রচুর লোক এখানে খেলাধুলা করছে। নয়নাদেবী মন্দির যাওয়ার পথে নৈনিতাল লেক এবং এই যে বিশাল গ্রাউন্ডটি আপনাদের দেখালাম, তার মাঝখান থেকে রাস্তাটি গেছে। সেই রাস্তাটি দুপাশে রয়েছে প্রচুর দোকান, জামা কাপড়, শীতবস্ত্র, প্রচুর দোকানের সম্ভার রয়েছে এখানে। নানান দামের, নানান বয়সের লোকের জন্য জিনিসপত্র রয়েছে। এখানে আপনারা একটু বার্গেনিং করলে প্রচুর ভালো ভালো জামা কাপড়, সোয়েটার, জ্যাকেট অনেক কম দামে আপনারা কিনতে পারবেন, এবং ম্যাক্সিমাম লোক সেটাই করে। এটি ঠিক আমাদের এসপ্ল্যানেডের যে স্ট্রিট শপগুলো রয়েছে, যেখান থেকে প্রচুর লোকে শপিং করে। নৈনিতালের এটাও ওদের সেই জায়গা। এই রাস্তায় আমরা চলে যাব নয়নাদেবী মন্দির, গুরুদুয়ারা আর ভুটিয়া মার্কেটে। চলুন পায়ে পায়ে এগিয়ে চলি। এটা ভুটিয়া মার্কেট,
নৈনিতালের ঠিক নয়না দেবী মন্দিরের পাশে প্রচুর দোকান। এদিকে কিছু খাওয়ারের দোকান রয়েছে, বিভিন্ন খাবার দাবারের দোকান। আর এইদিকে রয়েছে এটা পুরো ঘুরে জামা কাপড়ের দোকান রয়েছে, এখানেও রয়েছে জামা কাপড়। এই ভুটিয়া মার্কেটের সংলগ্ন রয়েছে একটি সুন্দর গুরুদুয়ারা, অপূর্ব সুন্দর, স্নিগ্ধ এবং পবিত্র গুরুদুয়ারা। এরপর আমরা এসে পৌঁছলাম নৈনিতালের অন্যতম মুখ্য আকর্ষণ নয়না দেবী মন্দির। সেই নয়না দেবী মন্দির দেখার জন্য আমরা মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব। নয়না দেবী মন্দির, এই মা নয়না দেবীর নামই নয়নাতাল, নৈনিতাল, নৈনি লেক। মন্দিরের ভিতরে সব জায়গায় ক্যামেরা অ্যালাউড নয়, তাই যতটুকু সম্ভব আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি, সেটাই আপনাদের জন্য তুলে ধরছি। এটি হলো মন্দিরের মূল অংশ বা মূল মন্দির, যার ভিতরে নয়না দেবীর মূর্তি রয়েছে। বাঁদিকের যে অংশটি দেখলেন, সেখানে বিনামূল্যে আপনি আপনার জুতো জমা রাখতে পারেন। এর পাশে রয়েছে সংকটমোচন হনুমানজির এক বিশাল বড় মূর্তি। হিন্দু মান্যতা অনুযায়ী এটি 51 শক্তিপীঠের একটি পীঠ। মা সতীর চোখ পড়েছিল এই নয়না দেবী টেম্পলে, এই জায়গাতেই। তারপর থেকেই এটি হিন্দুদের মধ্যে একটি অতি পবিত্র স্থান বলে গণ্য হয়। আমরা নয়নাদেবী মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম, তখন সন্ধে হয়ে গেছে। আর তার ফলে আশেপাশের দোকানগুলো এবং মন্দির এবং গুরুদ্বারা আলোয় ঝলমল করে উঠেছে। কি সুন্দর লাগছে। রাত্রিবেলায় আশেপাশের আলো যখন নৈনিতাল লেকের উপরে পড়ছে এবং তার রিফ্লেকশনে
একটা অন্য জগতের আভাস দিচ্ছে। অসাধারণ সেই মুহূর্ত, খুব সুন্দর দেখতে লাগছে। আশেপাশের পুরো লাইটের যে রিফ্লেকশন, নয়না দেবী মন্দির এবং তার আশেপাশের এলাকার যে রিফ্লেকশন, সেটা যখন নৈনিতাল লেকের উপর পড়েছে, সত্যি সত্যি অপূর্ব অপূর্ব নৈনিতাল। আর এর টানেই বোধহয় বারবার মানুষ ফিরে আসে এই নৈনিতালে। এরপর আমরা হাঁটতে শুরু করলাম নৈনিতালের ম্যাল রোডের উপর দিয়ে। আশেপাশের দোকানগুলো তখন লোকসমাগম ভর্তি, আলোয় ঝলমল করে উঠছে। অসাধারণ লাগছে এই ম্যাল রোডের উপর দিয়ে হাঁটতে হাঁটতে। আর বিভিন্ন দোকান দেখতে, যেটা পছন্দ হচ্ছে সেটা কিনতে, খেতে। শুধু আমরা নয়, অসংখ্য মানুষ এই ম্যাল রোডের উপর দিয়ে হাঁটাচলা করছে এবং নিজেদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলছে। নৈনিতালের এই ম্যাল রোডের উপরে রয়েছে অসংখ্য নানান ধরনের রেস্টুরেন্ট, খাওয়ার প্রচুর অপশান, এছাড়াও রয়েছে কেনাকাটার প্রচুর দোকান। এই নৈনিতালের এখানে বিখ্যাত হলো বিভিন্ন রকমের ডিজাইনার ক্যান্ডেল। আমরা প্রচুর ক্যান্ডেল শপিং করলাম এখান থেকে। নৈনিতালে যখন হোটেল খুঁজছিলাম, এই ম্যাল রোডের উপরে যে সমস্ত হোটেলগুলো আমরা দেখেছিলাম, সেই সমস্ত হোটেলগুলোকে চাক্ষুষ দেখলাম। কেমন দেখতে, তার বাইরের থেকে তাকে দেখতে কেমন লাগছে, ভিতরের ডেকোরেশন, সন্ধ্যেবেলায় লাইট জ্বলার পরে কেমন লাগছে, সমস্ত কিছু। সত্যি কথা বলতে কি অসাধারণ লাগছিল এই ম্যাল রোডের উপর দিয়ে হাঁটতে। প্রচুর মানুষ এখানে শপিং করছে আর এনজয় করছে নৈনিতালের নৈনি লেকের পাশে এই অসাধারণ সুন্দর ম্যাল রোডটি। চলুন আমরাও সেটাই করি। এরপর ম্যাল রোডের উপরের একটি রেস্টুরেন্ট থেকে রাত্রে ডিনার সেরে আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে চললাম। আমাদের আজকের এই নৈনিতাল ভ্রমণ এই পর্যন্তই। আগামীকাল আমরা ঘুরে দেখব নৈনিতালের নৈনিতাল লেক ছাড়া আরও যে সমস্ত লেকগুলো আছে সেই সমস্ত লেকগুলো। তাই আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।